হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা কালেকটিভ রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের ক্রাশের ফিলিংস আজকে দেখব। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে নাম না জানা ক্রাশের ফিলিংস নিয়ে একটা রিডিং করতে। তো আপনাদের পছন্দের মানুষ, আপনার যে ক্রাশ, সে আপনাকে কি নজরে দেখে, তার কি ফিলিংস আপনাদের প্রতি, তো সেটাই আজকে রিডিংয়ে দেখব। সবার জন্য এই রিডিংটা নয়। ধরুন আপনি যাকে পছন্দ করেন, সেই মানুষটা আপনার সাথে টুকটাক কথা বলছে, বাট সে কখনো তার সেরকমভাবে ফিলিং শেয়ার করেনি আপনার সাথে। তো আপনি জানতে চাইছেন সে আপনাকে নিয়ে কি মনোভাব রাখে, তো তাহলে এই রিডিংটা আপনার জন্য। অথবা রাস্তাঘাটে যেতে আসতে আপনাদের দেখা হয় কিন্তু নাম জানেন না, ওই চোখে চোখ পড়ে, এরকম কোনো ব্যাপার স্যাপার হতে পারে, তো তাহলে এই রিডিংটা আপনাদের জন্য। কিন্তু আগে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, অন অ্যান্ড অফ সিচুয়েশন, তাকে ক্রাশ ভেবে এই রিডিংটা কিন্তু দেখবেন না। এটা একটা কালেকটিভ রিডিং। শুধুমাত্র ক্রাশ ওপর ওপর টুকটাক কথা হয় বা কথা হয়ই না, শুধু একটু দেখা, চোখে চোখ পড়া, এরকম ব্যাপার স্যাপার। তো তার কি ফিলিংস আপনি জানতে চাইছেন, তো এই রিডিংটা শুধুমাত্র তাদের জন্য, ওই জন্যই আমি কালেকটিভ রিডিং এটা রেখেছি। সবার জন্য কিন্তু এই রিডিংটা নয়। এরকম ভেবে রিডিংয়ে আসবেন না, দেখি তো এই মানুষটাকে আমি পছন্দ করি, এই মানুষটা তো আমার ক্রাশ, তো ও আমাকে পছন্দ করে কিনা সেটা ভেবে রিডিংটা দেখবেন না। মানে একটা সময় আপনাদের সম্পর্ক ছিল, এখন ব্রেক করে গেছে, এখনো আপনি তাকে পছন্দ করছেন, কিন্তু সে আপনাকে পছন্দ করে কিনা সেটার উত্তরে এই রিডিংটা আপনি দেখতে এসেছেন। তো তাহলে কিন্তু এই রিডিংটা আপনাদের জন্য নয়। শুধুমাত্র নিউ নিউ যাদের ব্যাপার স্যাপার চলছে, নতুন নতুন কথাবার্তা হচ্ছে, সে কীরকম ফিল করে বা চোখে চোখ পড়ছে কিন্তু সেভাবে কখনো কথা হয়নি, নাম জানি না, তো সে কিছু ফিল করে কিনা, তাদের জন্য এই রিডিংটা। আমি আবারও বলছি, শুধুমাত্র তাদের জন্য, সেই জন্যই কালেকটিভ রিডিংটা রেখেছি। তো রিডিংটা তাহলে শুরু করি। এখানে তো কোনো পাইলের ব্যাপার নেই, রিডিংটা শুরু করছি। আপনি আপনার ক্রাশকে নিয়ে কি মনোভাব রাখছেন একটুখানি ফার্স্টে চেক করে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সামনেই শ্রাবণ মাস আসছে। আপনারা যারা এই রিডিংটা দেখছেন তাদেরকে আমি একটা জিনিস বলবো, যারা আপনারা শ্রাবণ মাস পালন করেন বা সোমবার দিন, অনেকে থাকে শ্রাবণ মাসের যতগুলো সোমবার, প্রত্যেকটা সোমবারই শিবের মাথায় জল ঢালে, বা কোনো একটা সোমবার দিন, শ্রাবণ মাসের প্রথম সোমবার হোক বা শেষ সোমবার হোক, বা বাছাই কোনো একটা সোমবার দিন আপনারা শিবের পুজো করেন, শিবের মাথায় জল ঢালেন। একটা রেমেডি আমি বলবো, ঠিক রেমেডি না, জিনিসটা হচ্ছে শ্রাবণ মাস পড়লে, শ্রাবণ মাসের যে প্রথম বর্ষার যে জলটা, সেই জলটাকে না একটা জায়গায় স্টোর করতে হবে। কোথায় স্টোর করবেন? যদি তামার কোনো পাত্র থাকে, অনেকের বাড়িতে পুজোর জন্য তামার ঘট থাকে, সেই ঘটে, অথবা পুজোর কাজে সিলভারের জিনিসপত্র থাকে, সিলভার কোনো গ্লাস, সিলভারের কোনো ঘট, সিলভারের কোনো বাটি যদি থাকে, মানে রূপোর বাটির কথা বলছি, তো সেই ধরনের বাটিতে না জলটা স্টোর করবেন। আর যদি আপনাদের বাড়িতে তামার পাত্রও না থাকে, আপনাদের বাড়িতে রূপোর পাত্রও না থাকে, তাহলে আপনি প্লেন কাঁচের গ্লাস নিন। আর যদি আপনাদের বাড়িতে তামা বা সিলভার, রূপো থেকে থাকে, রূপো বা তামাটাই বেস্ট, কাঁচের গ্লাস নেবেন না। যাদের বাড়িতে এই দুটোর মধ্যে কোনোটাই নেই, তারা শুধুমাত্র কাঁচের গ্লাস ব্যবহার করবেন বা কাঁচের বাটি ব্যবহার করতে পারেন। শ্রাবণ মাস পড়লেই তার যে বর্ষার প্রথম জল, সেই প্রথম জলটা আপনি সেই পাত্রে স্টোর করে নেবেন একটুখানি, এবং সেই জলটা আপনি শিবজির মাথায় ঢালুন। শিবজির মাথায় তো আমরা জল ঢালি, জলের সাথে কেউ কেউ দুধ মেশায়, তার সাথে বিভিন্ন রকমের আরও অনেক কিছু মেশায়, কেউ কালো তিল মেশাতে পারে। এক একটা জিনিস এক এক রকম বেনিফিট দেয়, অনেকে অনেক রকমের জিনিস জলের মধ্যে মেশায়। তারপর ফল দেয়, ফুল দেয়, সবজি দেয়, সবজিও কিন্তু অনেকে দেয় শিবজির পুজোতে, ঠিক আছে, দেওয়ার নিয়ম আছে, অনেকে জানে আবার অনেকে জানে না। যাই হোক, আপনারা যখন শিবজির মাথায় জল ঢালছেন, সেই জলের মধ্যে ওই যে যে জলটা আপনি স্টোর করে রাখলেন, বৃষ্টির জলটা, সেই বৃষ্টির জলটা সেই জলের সাথে মিশিয়ে আপনি শিবজির মাথায় জল ঢালুন, এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা আপনি 11 বার, 21 বার বা 108 বার পাঠ করতে পারেন, বা না কাউন্ট করেও আপনি মানে পাঠ করুন, না কাউন্ট করেও আপনি পাঠ করতে পারেন। তারপর ওই যে জলটা ঢেলে দিলেন, তারপর একটা মনস্কামনা আপনি রাখুন, কোন ইচ্ছেটা আপনার পূরণ হোক, যেটা আপনি চাইছেন সেই মনস্কামনাটা আপনাকে রাখুন, এবং পূরণ হয়ে গেছে এই অ্যাফার্মেশনটা দিন আপনি। তো এতে কি হয়, শিবজি কিন্তু ব্লেসিংস দেয় আমাদের, এবং শিবজি অনেক বেশি সন্তুষ্ট হয়। তো যদি আপনারা
এই পাইলে আছেন, এই রিডিংটা শুনছেন, তো এই রেমেডিটা আপনারা করতে পারেন। শিবজির যদি ভক্ত হন, শিবজির মাথায় জল ঢালছেন, তাহলে এটা আপনারা করুন। বৃষ্টির জলটা যেটা আপনি স্টোর করবেন, সেই জলটা দিয়ে শিবজির মাথায় আপনি জলটা ঢালুন বা জল অর্পণ করুন শিবজিকে, তাতে শিবজি আরও বেশি সন্তুষ্ট হয়। আর অবশ্যই শিবজিকে কিন্তু বেলপাতা দেবেন, শিবজি বেলপাতাতে কিন্তু ভীষণভাবে সন্তুষ্ট হয়। তো এটা আপনি করতে পারেন, এটা আমি একটু বলে দিলাম। যাই হোক, চলুন রিডিং স্টার্ট করছি। প্রথমে আপনাদের একটুখানি ফিলিংস আমি দেখব ক্রাশের প্রতি। আপনার যে ক্রাশ, যাকে ক্রাশ ভেবে আপনি রিডিংয়ে এসছেন, আপনারা যারা এই রিডিংটা দেখছেন, আমার তো মনে হচ্ছে ক্রাশ নয়। আর সেকেন্ড জিনিস, যদিও বা ক্রাশ হয়ে থাকে, যাকে আপনি পছন্দ করছেন, আপনার যে ক্রাশ, তার অলরেডি বিবাহ হয়ে গেছে, এটাও হতে পারে। আপনি হয়তো বিবাহিত কোনো ব্যক্তি, মহিলা হোক বা পুরুষ হোক, যাই হোক না কেন, সেই মানুষটাকে পছন্দ করছেন, এরকম একটা ইন্ডিকেশন কিন্তু দেখতে পাচ্ছি। দুটো এনার্জি আছে। একটা হচ্ছে ক্রাশের এনার্জি, আপনি যাকে পছন্দ করছেন, ওপর পছন্দ করছেন, তেমনভাবে তার সম্পর্কে জানেন না। তো যার সম্পর্কে জানেন না, সেটা হচ্ছে যে মানুষের সম্পর্কে জানতে চাইছেন, সেই মানুষটা অলরেডি বিবাহিত, তার প্রতি আপনি ক্রাশ খেয়ে বসে আছেন। আর কিছু লোক এই পাইলটা দেখছে, যারা হচ্ছে ক্রাশ নয়, আগে থাকতেই আপনাদের সম্পর্ক ছিল এবং ভালোবাসার সম্পর্ক, কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটা ব্রেক করে গেছে এবং সে বিবাহিত। সে অলরেডি বিবাহিত। আপনারাও বিবাহিত হতে পারেন। সম্পর্কটা ব্রেক করে গেছে, সে তার জীবনে অন্য কাউকে বিবাহ করে এগিয়ে গেছে, আপনিও বিবাহ করে হয়তো এগিয়ে গেছেন, এরকমটাও হতে পারে। এবং দুটো পার্সন দুদিকে মুখ করে বসে আছে, একজন মানুষ এইদিকে মুখ করে বসে আছে, আর একজন মানুষ এইদিকে মুখ করে বসে আছে। কিছু একটা কনফ্লিক্টের জায়গা, দুটো অপোজিট পোলের মানুষ, এবং একটা মাঝখানে কনফ্লিক্টের জায়গা। খুবই কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এবং সেই কিছু সিচুয়েশনটা খুব খারাপ ইম্প্যাক্ট ফেলেছে আপনাদের সম্পর্কের মধ্যে। আপনি মুখ ঘুরিয়ে বসে আছেন এবং সেও মুখ ঘুরিয়ে বসে আছে, আপনিও তাকে দেখছেন না, সেও আপনাকে দেখছে না, এরকম একটা ব্যাপার হতে পারে। আর যাদের ক্ষেত্রে ক্রাশ, তো ওই তো বললাম, যার প্রতি আপনি ক্রাশ খেয়েছেন সে অলরেডি বিবাহিত, এরকমটা হতে পারে। ঠিক আছে, দেখে নেওয়া যাক আপনার ক্রাশের ফিলিংস। Page of Pentacles, okay. Ace of Swords, Eight of Pentacles, Death, Page of Swords. আপনি যার প্রতি ক্রাশ খেয়েছেন, এই পার্সনটার সাথে আপনার টুকটাক কথাবার্তা হতে পারে কর্মক্ষেত্রে, এটা আমি দেখতে পাচ্ছি, কোনো কাজের জায়গায়, কর্মক্ষেত্রে, বা এটা আপনার কোনো বস হতে পারে, ঠিক আছে, কোনো বস হতে পারে, বা রাস্তাঘাটে যাতায়াতের পথে আপনাদের দেখা হয়, আস্তে আস্তে দেখতে দেখতে তাকে আপনার ভালো লেগে গেছে, আপনি ক্রাশ খেয়েছেন, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পাচ্ছি। আপনার ক্রাশের যদি আপনার প্রতি এনার্জি বলি,
ওনার এইসব সোর্সের যে এনার্জিটা আমার মনে হচ্ছে, উনিও আপনাকে দেখেন, আপনার দিকে তাকায়, হয়তো আপনার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসে, আপনাকে একটু একটু ভালো লাগে। ওই একটা ভালো লাগা, একটা মানে ভালোবাসা তো ডেফিনেটলি নয়, একটা ভালো লাগা, একটা হাসার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। একটা নজরে আসা যেটা বলে, সেটা আপনি ওনার নজরে আসেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আহ, আচ্ছা, এই কার্ডটা আমি একটুখানি ক্ল্যারিফাই করব। পেজ অফ পেন্টিকলস, দেখো দেখুন, সবে সবে আপনাদের একটা ক্রাশ খেয়েছেন, সবে সবে একটা দেখা ভালো লাগা তৈরি হয়েছে। এইট অফ পেন্টিকলস, সম্পর্কটা এখনো পূর্ণতা কিছুই পায়নি, সবে একটা যায়নি, তার পূর্ণতা পেতে অনেকটা সময় লাগবে। সে কিন্তু সেরকম কিছু ভাবছে না। বেসিক আপনাকে নিয়ে আপনার ক্রাশের কিন্তু কোনো রকম কোনো ভাবনা চিন্তা নেই। সম্পর্কটা পূর্ণতা পেতে টাইম লাগবে। হ্যাঁ, চোখে চোখ পড়ে, দেখে, হয়তো মাঝে মাঝে আপনাকে দেখে হাসে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। বাট বিশেষ কিছু আমি এনার্জি এখান থেকে পাচ্ছি না। আর যারা এই পাইলে আছেন, আরো কিছু পোর্শন মানুষ এই পাইলটা দেখছে, তারা হচ্ছে অলরেডি কোনো একটা সম্পর্কে ছিলেন, কিন্তু সম্পর্কটা এখন ব্রেক করে গেছে। আপনাদের পার্টনার অন্য কারোর সাথে অলরেডি বিবাহিত। তো সে আপনার প্রতি কি ফিলিংস রাখে সেটার জন্য আপনি রিডিংয়ে দেখতে এসছেন। তো সেই মানুষটা হয়তো, হ্যাঁ বিবাহিত এটা হবে, কিন্তু সেই মানুষটা আপনার প্রতি এখনো পর্যন্ত কিছুটা ফিলিংস তো রাখে, ডেফিনেটলি রাখে। তার মন মস্তিষ্ক মাথা জুড়ে আপনি ছেয়ে আছেন। সবসময় সে আপনার কথা মনে করে, আপনার কথা ভাবে। ওনার কি বলবো, মানে ওনার মাথা জুড়ে আপনি ছেয়ে আছেন, আপনার ভাবনায় উনি না স্টাক হয়ে আছে। হ্যাংম্যানের এনার্জি, সেই মানুষটা কিন্তু আপনার ভাবনাতে স্টাক হয়ে আছে। তার কাজ কর্ম সব জায়গাতেই উনি ঠিক প্রপার মন দিতে পারছেন না। কাজ করতে গেলেও, কাজ করবার সাথে সাথে আপনার কথা মনে পড়ে, ঘুমোতে গেলেও আপনার কথা মনে পড়ে, খেতে গেলেও আপনার কথা মনে পড়ে। সব জায়গাতে আপনি ছেয়ে আছেন, আপনার ভাবনায় স্টাক। এবং কোনো কাজে, এইট অফ পেন্টিকলস, উনি যে কাজটা এই মুহূর্তে করছেন সেই কাজটা প্রপার ডেডিকেশনের সাথে করতে পারছেন না। কনসেন্ট্রেশনের অভাব আছে, কারণ উনি যাই করেন না কেন তাতে ওনার মাথায় তো আপনি আছেন, ওনার ভাবনাটা আপনার প্রতি চলে যায়। তো উনি যেই কাজটা করছেন সেখানে ফুল কনসেন্ট্রেশন উনি দিতে পারছেন না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর সেই মানুষটা বিবাহিত হওয়ার চান্সেস তো অনেক হাই, এবং সেই মানুষটা আপনার প্রতি না একটা ইনিশিয়াল স্টেপ নিতে চায়, একটা ছোটোখাটো কিছু অফার করা, একটা কিছু গিফট করা, আপনার পাশে থাকবার একটা এনার্জি দেখতে পাচ্ছি। সে আপনার কাছে আসতে চায় এই মানুষটা, কিছু একটা যে কনফ্লিক্টটা হয়েছিল, কনফ্লিক্টটা এড়াতে চাইছে, আপনাকে এইসব পেন্টিকালস জীবনে স্টেবিলিটি দিতে চাইছে। এবং এই স্টেবিলিটি দেওয়ার জন্য প্রথমেই তো বড় কোনো স্টেপ ফেলা যায় না, উনি প্রথমে শুরুটা করতে চাইছে ছোট একটা ইনিশিয়াল স্টেপ ফেলে করে, একটা ছোট গিফট দেওয়া, একটু কথা বলা, একটু আপনার প্রতি মানে আপনি যাতে সম্মানিত বোধ করেন, আপনার সাথে একটু মূল্যবান কিছু সময় সে ধার চাইছে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আপনাকে ওনার ভেতরের মনের ফিলিংসটা আপনার প্রতি, ওনার যে মনের ভেতরে কি ফিলিংস আছে সেটা উনি আপনাকে বলতে চাইছে। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ছোট ছোট স্টেপ ফেলে উনি আপনাকে বড় কিছু অফার করবে, বা ম্যারেজের জন্য স্টেবিলিটি উনি দেবেন, এরকম কিছু একটা ভাবনা কিন্তু ভাবছেন। যে ম্যারেজটা ওনার হয়ে গেছে সেই ম্যারেজটা হয়তো উনি ব্রেক করেও আসতে পারেন, এরকম একটা এনার্জি। দ্য সান কার্ড, টেন অফ পেন্টিকলস, হ্যাঁ ওনার বিবাহিত জীবন আছে, ওনার স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা থাকতে পারে, সেটাকে ব্রেক করে উনি হয়তো আপনার দিকে আসতে চাইছেন। আমি প্রথমেই বলেছিলাম এই রিডিংটা কিন্তু ক্রাশের জন্য। এখানে সব ক্রাশ বলে কেউ দেখছে না, এখানে সব ভালোবাসার মানুষের জন্যই দেখছে। একসময় ভালোবাসতো, এখন সম্পর্ক ব্রেক করে গেছে, যাকে ভালোবাসতেন তার অন্য কোথাও বিবাহ হয়ে গেছে, বা সে আপনাকে এখনো পর্যন্ত ভালোবাসে কিনা, মনে রেখেছে কিনা, সে আপনার প্রতি অ্যাকশন নেবে কিনা, এটা দেখবার জন্য আপনারা এই পাইলটা সিলেক্ট, মানে এই পাইলটা না, এই রিডিংটা সিলেক্ট করেছেন। বাট এই রিডিংটা ক্রাশের জন্য ছিল, সেরকম ক্রাশের এনার্জি তো এখানে উঠে আসেনি। আর যারা ক্রাশের জন্য দেখছেন,
সম্পর্কটা পরিপূর্ণ হতে আর একটু কথা গড়াতে আপনাদের সময় দিতে হবে। এখনো পর্যন্ত ঠিক মতো তো কথাই হয় না, ওই হালকা হালকা চোখে চোখ পড়া আর ওই একটুখানি মিষ্টি হেসে দেওয়া, কথাই তো হচ্ছে না, না কোনো বড় কোনো পদক্ষেপের জায়গা, সম্পর্কে এগোনোর ব্যাপারটাই তো নেই। আর উনি আপনাকে নিয়ে কিছু, যার প্রতি আপনি ক্রাশ খেয়েছেন, উনি আপনাকে নিয়ে তেমন কিছু ভাবছেন না, কিন্তু সেরকম ভাবনা চিন্তার আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এই সম্পর্কটাকে এগোতে গেলে এফোর্ট দিতে হবে এবং আরো অনেকটা সময় লাগবে, পরিপূর্ণতা পেতে সময় লাগবে। যারা ক্রাশের জন্য রিডিং দেখছেন, দেখে নেওয়া যাক আগামী দিনে এই মানুষটা কি আপনার দিকে এগিয়ে আসবে, আপনাদের সম্পর্কটা কোন দিকে মোড় নেবে, সে কি এগিয়ে আসবে, আপনাদের সম্পর্কটার মধ্যে কি একটা ভালোবাসা জন্ম নেবে, এটা একটু দেখে নেব। compatibility, boxing crescent moon, focus strategy, lunar eclipse, culmination, release, illumination. bottom of the deck দেখবো। ওকে, যারা ক্রাশের জন্য রিডিং দেখছেন, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কের মধ্যে একটা কম্পাবিলিটি, ম্যাচ খাওয়ার জায়গা, একে অপরের সাথে হয়তো আপনার কথা বলবেন, এখন কথাবার্তা তেমন হচ্ছে না, তো আগামী দিনে সম্পর্কটা খানিকটা এগোবে কিছুটা, আপনারা এখন যেটা আপনাদের কথা হচ্ছে না সেই তুলনায় বেটার আমি পজিশন দেখতে পাচ্ছি, একটু কথাবার্তা এগোচ্ছে, কথা হচ্ছে, কথা বলে আপনারা একে অপরকে বুঝতে পারছেন, একটা আন্ডারস্ট্যান্ডিং কোয়ালিটি থাকবে আপনাদের মধ্যে এবং একটা হারমোনির এনার্জি, কথা বলে বেশ ভালোও লাগবে, মনে হবে হ্যাঁ এই মানুষটাই আমার, এরকম মানুষকেই তো আমি চেয়েছিলাম, আপনারও এটা মনে হবে এবং সেই মানুষটারও মনে হবে। প্রথম প্রথম যখন কথা হয় তখন বেশ ভালোই লাগে, পরে পরে গিয়ে সম্পর্কটা জটিল হয়ে যায়। তো যাই হোক, প্রথম প্রথম যখন কথা হবে তো তখন মনে হবে হ্যাঁ সব ঠিকই আছে, আমাদের মধ্যে ম্যাচ খাচ্ছে, কম্পাবিলিটি ম্যাচিং আছে, সেই মানুষটা আমাকে বুঝছে, আমি তাকে বুঝছি। প্রথম প্রথম কিন্তু হারমোনি পিস থাকবে, একটা ম্যাচিংয়ের জায়গা, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, একটা ভালো বন্ডিংয়ের জায়গা আমি দেখতে পাচ্ছি এবং সম্পর্কটা খানিকটা এগোবে, কথাবার্তা আপনাদের কিন্তু হবে, এখন যেমন হচ্ছে না আগামী দিনে কথাবার্তা এগোচ্ছে, এটা দেখতে পাচ্ছি। আর যারা এখানে ভালোবাসার মানুষের জন্য দেখছেন, সে আসবে কিনা, হ্যাঁ সে আসবার একটা ইঙ্গিত আছে, সব কিছুকে কাটিয়ে, থার্ড পার্টিকে কাটিয়ে রিলিজ করে সে আপনার দিকে একটা ইনিশিয়াল স্টেপ নেবে, বড় কোনো স্টেপ না নিলেও একটা ইনিশিয়াল স্টেপ নেবে, বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি, প্ল্যানিং, প্রসেসিং সে করবে, কি করলে আমি থার্ড পার্টিকে কাটাতে পারি, আবার আপনার দিকে সে স্টেপ ফেলতে পারে, সেই ধরনের সে প্ল্যানিং কিছু করবে এবং প্ল্যানিং করে থার্ড পার্টিকে কাটিয়ে সবটা রিলিজ করে সে আপনার দিকে আসবার, আপনার দিকে হাত বাড়ানোর কিন্তু চেষ্টা ডেফিনেটলি করবে। একটা করবার ইঙ্গিত কিন্তু আছে। সব কিছুকে উনি আগে যেটা উনি অ্যাডজাস্ট করতে পারেননি, আগে যে কনফ্লিক্টগুলো হয়েছিল অ্যাডজাস্ট না করবার জন্য, এবার আমি দেখতে পাচ্ছি সে কিন্তু এসে নিজে থেকে অ্যাডজাস্ট করবে। আপনি যদি তাকে মেনে নাও নিতে চান, আপনি যদি অ্যাডজাস্ট করতে নাও চান, সেই মানুষটা এসে জোর করে আপনার জীবনে ঢুকবে, অ্যাডজাস্ট করবে এবং হঠাৎ করে এই মানুষটা আপনার জীবনে আসতে পারে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এই মানুষটা আপনাকে ভাবে, আপনাকে খানিকটা স্টক করে, আপনি কোথাও যাচ্ছেন, কি করছেন, যদি সামনাসামনি স্টক না করে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কি ছবি আপলোড করছেন সেখান থেকে সে দেখে, বা চ্যাটগুলো পড়ে, আপনার মেসেজগুলো স্ক্রল করে, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। হঠাৎ করে তার একটা আপনার জীবনে আগমন ঘটবে, এরকম একটা এনার্জি এখান থেকে বেরিয়ে আসছে। আর কি বলবো, এটুকুই এলো, এটুকুই থাকছে রিডিংটা। হ্যাঁ, আমি দেখতে এসেছিলাম ক্রাশের, আমাকে একজন কমেন্ট করেছিল,
কিন্তু রিডিং চলে এসছে অন্যরকম। এই জন্য বলি যে ট্যারোট হচ্ছে এনার্জি বেস রিডিং। বেশিরভাগ মানুষ যে এনার্জি নিয়ে রিডিংয়ে আসে, সেই বেশিরভাগ পোর্শন মানুষের এনার্জি অ্যাকচুয়ালি এখানে বেরিয়ে আসে। সবার সাথে তো সবটা রিজনেট ডেফিনেটলি করবে না। বেশিরভাগ মানুষ যে এনার্জি নিয়ে, যে ভাবনা চিন্তা নিয়ে এই পাইলটা দেখছে, সেই এনার্জিটাই এখানে মেনলি উঠে এসছে, এবং সেটাই উঠে আসে, সেটাই হয়। সব এনার্জি তো সবার সাথে মেলে না। পার্সোনাল রিডিং নিলে ডেফিনেটলি মেলে। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।